বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সংসদ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দিল জামাত। শপথ গ্রহণ ও বিরোধী দলীয় নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শেষ করে জাতীয় সংসদ এর অভ্যন্তরে নিজেদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে জোর প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামাত ইসলাম। ওরিয়েন্টেশন প্রোগ্রাম শীর্ষক ওই কর্মসূচিতে অভিজ্ঞ সাবেক আমলা, শিক্ষাবিদ ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে সংসদীয় কলাকৌশল ও বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা পালনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। জামাতের নেতাকর্মীদেরকে কিভাবে বিল পাশ করতে হয়, কিভাবে কি করতে হয়, সেসব বিষয়ে ট্রেনিং দেওয়া হয়েছে। এরপর জানাবো, নির্বাচনের মধ্যেই নিশ্চিত নিরাপত্তা দেয়া হবে, কেন্দ্রীয় শহীদ মিনারে জানালেন ডিএমপির কমিশনার। নির্বাচনের মধ্যেই দেশে নিশ্চিত নিরাপত্তা দেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে জানিয়েছেন ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আজ কেন্দ্রীয় শহীদ মিনারের প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, আমরা যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে সবাইকে নিরাপত্তা দিতে চাই। এদিকে দেশের বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করবে সরকার, বললেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী। রপ্তানি বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে দেশের শিল্প বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করবে সরকার, এমন মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র, পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেছেন, আমরা যথাযথ যোগ্যতায় আমরা আমাদের দায়িত্বকে যথাযথভাবে পালন করব এবং দেশের জনগণের পাশে দাঁড়াতে আমরা বদ্ধপরিকর বলে জানিয়েছেন তিনি। এবারে জানাবো, গাইবান্ধায় গণপিটুনিতে নিহত 2। গাইবান্ধার সদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছে। আজ দিবাগত ভোররাতে উপজেলার খোদ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে। সদুল্লাপুর থানার ওসি মোহাম্মদ আলিমুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে 3 জন ব্যক্তি একটি মোটরসাইকেল নিয়ে মোজাহিদপুর এলাকায় আসে। পথে তারা এক ব্যক্তির কাছ থেকে ছিনতাই করার চেষ্টা করছিল। পরে ভুক্তভোগী এবং এলাকাবাসী ধরে তাদেরকে এই গণপিটুনি দিয়েছে। এবং সর্বশেষ জানাবো, ইরানকে সমঝোতায় পৌঁছাতে 10 দিনের সময় দিল ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়ে তেহরানকে জানিয়েছেন যে ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে 10 দিনের সময় দেওয়া হয়েছে, অন্যথায় সামরিক হামলার মুখে পড়তে পারে দেশটি। খবর আল জাজিরার। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী বৈঠকে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, গত বছরের জুনে ইরানের উপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পথ শপথ প্রশস্ত করেছিল। তার দাবি, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রে হামলা না চালালে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়ত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সংসদ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দিল জামাত। শপথ গ্রহণ ও বিরোধী দলীয় নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শেষ করেই জাতীয় সংসদে নিজেদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে জোর প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামাত ইসলাম। দলীয় সংসদ সদস্যদের, বিশেষ করে যারা প্রথমবার নির্বাচিত হয়েছেন, তাদের সংসদীয় কার্যপ্রণালী, বিধি, বিল ও বাজেট প্রণয়ন এবং স্থায়ী কমিটির কাজ সম্পর্কে সম্যক ধারণা দিতে 2 দিনব্যাপী এক বিশেষ কর্মশালা
কর্মশালার আয়োজন করেছে দলটি। ওরিয়েন্টেশন প্রোগ্রাম শীর্ষক ওই কর্মসূচিতে অভিজ্ঞ সাবেক আমলা, শিক্ষাবিদ এবং সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে সংসদীয় কলাকৌশল ও বিরোধী দলেও দায়িত্বশীলদের ভূমিকা পালনের দিক তুলে ধরা হয়েছে। জামাতের নেতারা জানিয়েছেন, সংসদে একটি সৃজনশীল ও গ্রহণযোগ্য ভূমিকা পালনের লক্ষ্যে এই প্রাথমিক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালা মিলনায়তনে এই প্রশিক্ষণ শুরু করা হয় এবং বৃহস্পতিবার দুপুরে শেষ হয়েছে। দলীয় সূত্র থেকে জানা গেছে, নির্বাচিত সংসদ সদস্যদের ৮০% এবার নতুন, যাদের আগে সংসদীয় কার্যক্রমে অংশ নেওয়ার অভিজ্ঞতা নেই। এই বাস্তবতায় ৫টি পৃথক সেশনে বিশেষজ্ঞদের মাধ্যমে সংসদীয় প্রোটোকল, ব্যক্তিগত ও সম্মিলিত ভূমিকা, বিল পাশের ইত্যাদি নানা বিষয় নিয়ে তাদেরকে ধারণা দেওয়া হয়েছে এবং তারা যেন যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারে সেই ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। নির্বাচনের মতোই নিশ্চিদ্র নিরাপত্তা দেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে, বলছেন ডিএমপি। নির্বাচনের মতো পুলিশ সদস্যরাই কেন্দ্রীয় শহীদ মিনারে যথাযথভাবে সেখানে নিরাপত্তা দেয়া হবে বলে জানিয়েছে ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ। তিনি জানিয়েছেন যে দেশের অভ্যন্তরে কোথাও যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি। আমরা বলতে চাই, শহীদ মিনারে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সবাই ফুল দিবে এবং শ্রদ্ধা জানাবে। আমরা সেই ব্যবস্থাই গ্রহণ করেছি বলে জানিয়েছেন তিনি আরও জানান, দেশের মানুষ ২১শে ফেব্রুয়ারি সকালে ভাষা শহীদদের উদ্দেশ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে তারা ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং শ্রদ্ধা জানাবেন। এই ব্যাপারটি আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি। আমরা মনে করি বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এটি সবথেকে ভালো একটি উপায় হতে পারে, কারণ এই মাধ্যমেই সারা দেশের মানুষ আসলে এখন নতুন করে সবকিছু দেখভাল করার দায়িত্ব পাচ্ছে। তারা যার জায়গা থেকে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আবারও দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চায় বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার। সেজন্য তিনি সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেছেন যে সবাই যেন যার জায়গা থেকে এই কর্মকাণ্ডগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করে। আমরা মনে করি এবারের জাতীয় সংসদ নির্বাচনে যেমন সবকিছু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে হয়েছে, এবারও সেটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের সবাইকে এখন থেকেই আরও বেশি সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ। দেশের বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করবে সরকার, বললেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী। রপ্তানি বাণিজ্য মুক্তির বৃদ্ধির মাধ্যমে দেশের বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করবে সরকার, এমন মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প ও বস্ত্র পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা জানিয়েছেন তিনি। এ সময় তিনি বলেন, গত আওয়ামী লীগ সরকারের আমলে যে বাণিজ্য চুক্তিগুলো হয়েছে সেগুলো পর্যবেক্ষণ করবে বর্তমান সরকার বিনিয়োগ বাড়াবে, ছাড়া বিনিয়োগ এর সহায়ক পরিবেশ তারা তৈরি করবে। আন্তর্দেশীয় বাণিজ্য বৈশ্বিক সংস্থা কাটাতে কাজ করবে সরকার। এর আগে সকালে ঢাকা থেকে বিমানে সিলেট পৌঁছান খন্দকার আব্দুল মুক্তাদির। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ এরপর দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানায়। এ সময় জেলা প্রশাসক ও বিভাগীয় প্রশাসক এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে সার্কিট হাউসে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি এবং সরকারের বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয় এবং বিভিন্ন বিষয়গুলো নিয়ে আসলে সবার সঙ্গে একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আলাপ আলোচনা করা হয় এবং সবকিছুকে একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে গড়ে তোলার প্রচেষ্টার কথা জানানো হয়। গাইবান্ধায় গণপিটুনিতে নিহত ২। গাইবান্ধার সদুল্লাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে ২ জন নিহত হয়েছে। আজ দিবাগত ভোররাতে উপজেলার খোদ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে। সদুল্লাপুর থানার ওসি মোহাম্মদ আলিমুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার ভোরে ৩ জন ব্যক্তি একটি মোটরসাইকেল নিয়ে মোজাহিদপুর এলাকায় আসে। পথে তারা এক ব্যক্তির কাছ থেকে ছিনতাই করার চেষ্টা করে। পরে ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। এমন পরিস্থিতিতে ছিনতাইকারীদের একজন পালিয়ে গেল, অন্য ২ জন ছিনতাইকারীরা স্থানীয়দের গণধোলাইয়ের শিকার হন।
এতে ঘটনাস্থলে 2 জন নিহত হয়েছে। তিনি আরও জানান, নিহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল শেষে নিহতদের মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ শরীফ আল রাজি পিপিএম জানিয়েছেন, এই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম পরিচয় এখনও শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে সেখানে উল্লেখ করা হয়েছে এবং সবাইকে যথাযথ যোগ্যতায় একটি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে সবাই যেন যার যার জায়গা থেকে যথাযথভাবে সবকিছু পালন করতে পারে এবং প্রতিটি ব্যাপার নিয়ে তারা যেন কনসার্ন থাকে।